যে গরুগুলো বিক্রি করতে পারছে না বলে তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কি কি নিয়মে বদল এসেছে বলে মনে করছেন? প্রথমে আমি শুভেন্দুদাকে সম্মান জানিয়ে বলছি, দেখুন শুভেন্দুদা তো একটা টাইমে তৃণমূল কংগ্রেস দলটা করেছে এবং সিপিআইএম পার্টির বিরুদ্ধে মেদিনীপুর জেলা থেকে উঠে এসেছে, গ্রাসরুটের মানুষ হিসেবে উঠে এসেছে, গ্রাসরুটের মানুষের সঙ্গে মিলেমিশে। ফলে রাজনীতির ঊর্ধ্বেও শুভেন্দুদা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, যে শুভেন্দুদা অ্যাজ এ লিডার হিসেবে নিঃসন্দেহে ভালো। ফলে শুভেন্দুদা যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, মনুষ্যত্ববোধ আছে বলে আমি মনে করি, ফলে শুভেন্দুদার কাছে আমরাও তো কিছু আশা রাখি রাজনীতির ঊর্ধ্বে গিয়েও। ফলে সবে শুভেন্দুদা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমি রাজনীতির ঊর্ধ্বে বারবার ভাষাটা এই কারণেই বলছি, আগামী অন্তত একটা বছর তো ওনাকে সময় দেওয়া উচিত যে উনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন। তবে বিজেপি সরকার আসার পর আমরা যেটা দেখলাম, একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেটা আতঙ্কিত হয়ে আছে কুরবানি নিয়ে আর কি, পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ এটাও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে গরুগুলো বিক্রি করতে পারছে না বলে তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ফলে শুভেন্দুদা যেহেতু দক্ষ সংগঠক বলে আমি বলছি, নিশ্চয়ই এগুলো আগামী দিনে ওনার নজরে থাকবে। আমরা যেভাবে বড় হয়েছি, মন্দিরে ঘন্টা বেজেছে, মসজিদে আজান হয়েছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে বা ঈশ্বর পাককে ভালোবাসা। নিশ্চয়ই শুভেন্দুদা রাজনীতির ঊর্ধ্বে গিয়েও এই জিনিসটা মাথায় রাখবেন, এটা আমি আশা রাখছি।